হাই বন্ধুরা, আমি প্রহ্লাদ বৈরাগী। বন্ধুরা, আমি সুখদেব মল্লিক রাহুল। আমি বিবেক সরকার। আমি শুভ্র বাগচি, আছি ফ্রেন্ড ফান এন্টারটেইনমেন্ট গ্রুপের সকল সদস্যদের সাথে। চলেন বন্ধুরা, তাহলে ভিডিও শুরু করি। ডাল, তেল, সবজি, এই হচ্ছে 7 আপ, বাসমতি চাল, সোনামুগ ডাল। সোনা কয়াই লাগবে। সোনামুগ ডাল, বাসমতি চাল, আর আছে সাথে রুই মাছ, আছে 7 আপ, আছে সার্জেল 40, সাথে আছে রুই মাছ। হাই দর্শক, ভালো আছেন তো আপনারা? আপনাদের দাওয়াত রইল, বিকাল 3টার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথেই থাকুন। এই যে আছে হাতা, এই হলো খুন্তি। খুন্তি নাড়া হাতার জন্য। দুইটা গাবলা, কিসের জন্য? একটা ডিমের জন্য আর একটা হলো এই যে মাছের রসা। একটা হলো ডিম, একটা মাছের রসা। আর মাংস হলো কড়াইতে থাকবে। মশলা বাটার জন্য আছে হলো, মশলা বাটা রাখার জন্য আছে হলো প্লেট, সবকিছু কাটার জন্য বটি, আর আছে হলো কড়াই। সবকিছু ঠিক আছে না? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। চাটের মাথা ঠিক আছে। সেই ভাত রান্না পাইলে তো আপনার দায়িত্ব ছিল। এখন হয়েছে মনে হচ্ছে পাইলার পাতিলের গোয়াদি কালা, এই কালা সমস্যা হবে। মুরগি কই? এই যে মুরগি, এই যে মুরগি চাটের মতো ঠিক আছে। নাতে ধানে না উঠে ঠিক আছে না, হাতের ধানে না উঠে ঠিক আছে, কোনো লাগবে না। চাউলটা যা খাওয়া হয়ে তো ফিরে গেছে। তুমি আরে দাঁত না কালাই ওই মাছ ধরো, মাছ আর চাল ধরো। আসো ঠিক আছে, ডিম আছে। দর্শক দেখেন, ঠান্ডা কোথায় কোন ধরনের? ওই যে শ্বশুর বাড়ি। পাটা পুতা নিয়ে আসিস। পাটা পুতা না হলে বাঁধবি না কি দিয়া? পাটা পুতা উঠা। সামনে আছে পাটা পুঁতে। এটা হলো পাটা পুতা, এটা দিয়ে মশলা বাটা হবে। এটা হচ্ছে পাটা, এটা হচ্ছে পাটা, আর এটাকে বলে পুতা। দর্শক, আপনাদের ভাষায় কি বলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ঠিক আছে না গাইস, ওনারা হচ্ছে অনেক বেশি ভদ্রলোক, তো অনেক বড় একটা অফিসার। এই যে একজন আছে অনেক ভালো ভালো ব্লগার, এবং কি আমাদের ভিডিও সম্পাদক, আমাদের একটা ছোট ভাই। আর এখানে আছে আমাদের নির্বাহী পরিচালক, যে আমাদের টোটালি পুরোটা পরিচালনা করে। আর এটা হচ্ছে আমার ধুনু, সেটা পুরো বজ্জাত্রের কথা পাওয়া যায় না। আর এই যে হচ্ছে আমাদের সাদা সিধা একটা বন্ধু, এই মাত্র দেখলেন, ওই কিন্তু মুরগির পাছা পরিষ্কার করলো। ওকে ওকে। আর এই আমাদের ছোট ভাই, সে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দেবে। রাধা কৃষ্ণ পৃথিবীমানন্দে হর ধনিবার রাধা কৃষ্ণ পৃথিবীমানন্দে হর ধনিবার গাড়ি থামাম। এই রান্নাতে পারবো, চুলা আছে, সবকিছু আছে, গ্যাসের সিলিন্ডার কো? তারপরে এসে পিকনিক করো। এই বুধ আমি খাবো না, পিকনিক খাবো না, আমার ঠা দে। ওই চাটে পিকনিক খাবো না, এ টানে ও টানে খাবো না, আমার ঠা দিবি, ঠা দে। ওই চাট আমি খাবো না, আমার ঠা দে। আপনার তো দায়িত্ব দেওয়া হয়েছিল সিলিন্ডারের, আপনি কি করছেন? কত এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না তুমি বলো। আহা তুমি বলো। আমি কি বইলে দেবো নাকি? আমি গান ঠান পাই। আমার মাই জাহাবাই সাই জাহাবাই কহি রইলা রে, চল যাই হে মাঠে। এই নির্বাহী পরিচালক, এই আপনি করাই নেন, আর এটা বাদ্যবন্ধ বন্ধ করেন। এই যান, এই সুভাই, এটা নে, ধর, মাথা নিচে কর, মাথা নিচে কর, মাথাটা নিচে করো। হ্যাঁ, আর এটা নেবে কেটা? ধর, এই বোতল ধর, যা, আমি আসতেছি পাটা পুতা নিয়ে। চলো 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 চলো, বিবেক সরকার, চলো, মুরগি হাতে নাও, চলো, দাঁত কেলাইও না। এই আবার আপনি এখানে কি করেন? যান। তো বন্ধুরা, আমরা আমাদের নির্ধারিত গন্তব্যস্থল যেটা ছিল মহামানব গণেশ পাগল সেবাশ্রম, সেখানে আমরা চলে এসেছি। এবং আশেপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর। ওই যে সেই সমাধি মন্দিরটা দেখা যাচ্ছে, এবং এই পাশে পুকুর আছে, আর আছে একটা বট গাছ। বটিতে নেই ধান, মাছের মুড়ো তা কাটতে পারছি না ঠিক মতো। আমাদের সুখদেব দা প্রথমে মাছগুলো কেটে নিচ্ছে। উনি মাছ কাটায় খুবই এক্সপার্ট। আপনারা তার কাটা দেখলেই বুঝতে পারবেন যে তার দেখা গেছে 10-15 বছরের এক্সপিরিয়েন্স আছে মাছ কাটার। তো আমরা একটু সুখদেব দাকে আবার ভালোভাবে দেখি। দর্শক, মাছ কাটা আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু দেখা যাচ্ছে কি যে বটিতে একটু
এই কারণে মাছটা কাটা যাচ্ছে না, গায়ের জোর দিয়ে আর কি মাছটা কেটে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের যে মাস্টার মশাই এবং এই দাদারা ওনারা পেঁয়াজ আলু রসুন যেগুলা মরিচ আছে সেগুলা কাজ করতেছে, সেগুলা ঠিক করতেছে, আলাদা করতেছে। তো এই দিকে আমাদের এই দাদা মুরগি করার জন্য গরম জল করতেছে, জল গরম করতেছে, আমরা দেখতে পাচ্ছি। মুরগি কাটতে হবে। এই যে মুরগি, এই যে মুরগি, এই যে পারাইছে নাকি? মুরগি তো দুইটাতে 4টা ডিম কামড়ে হইলো। সবুজ ইতিমধ্যে তার কাজ শুরু করে দিয়েছে, সে আলু কাটতেছে এবং পেঁয়াজ রসুন যা আছে সে সব একাই করবে। পেঁয়াজ রসুনের দায়িত্ব এবং তরি তরকারি যত কাটাকাটির দায়িত্ব তার উপর পড়ছে। আমাদের মাছ কাটা প্রায় শেষ। হ্যাঁ বন্ধু, ভালো করে খাচ্ছো, ময়লা যেন না থাকে, লবণ দিয়া সুন্দর করে খাচ্ছো। তোমাকে নেগেটিভ ভাবতে বলি নাই, মাছ খাসতে বলছি, তুমি অন্য কিছু ভাইবো না। ও আমিও বলতেছিলাম জামা কাপড় কাচা যায়, মাছ খাসা যায়, আর অনেক কিছু তো কাচা যায়। এখন তুমি আমার কোনটা বলছো আমি ওটা বুঝতে পারছি। মাছ যেটা করতেছি সেটা করো। বন্ধুরা, মুরগিটা জব করে নেব এখন। মুরগি কাটার দায়িত্ব করছে শিবনারায়ণ চক্রবর্তী এবং আমার বন্ধু বিবেক, দুইজনের উপর। তারা খুব সুন্দর করে যত্ন সহকারে মুরগিটা পরিষ্কার করে নিচ্ছে। আমার খুব সাক্ষী আসতেছে, কাকু কাটতেছে। হ্যাঁ বন্ধু, সুন্দর করে বাড়বে, খুব সুন্দর হয়েছে বাড়া, দিয়া বাড়া একদম মিহি। আমাদের পিকনিকের মাঝখানে হঠাৎ বৃষ্টি চলে আসে। আমরা সুন্দর একটা পরিবেশ দেখে আসছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা গেছে হুট করে আমাদের বৃষ্টি চলে আসে। এই কারণে আমাদের সবকিছু নিয়ে আমাদের পাশে একটা দোকান ঘর ছিল, সেখানে আমরা চলে গেছি। আর সেখানে গিয়ে আমরা দেখা গেছে জায়গাটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এখানে সুখদেবদা আমাদের আছে, মশলা বাড়তেছে, সাথে আবার একটু চশমাটা করে বাড়ো, সুন্দর করে বাড়ো। এই তো একদম একের হইতেছে। লোকে না দিলে কামাবে না, হ্যাঁ কাটো কাটো সুন্দর করে। মাংসের পাশে রেখে দাও, না পাইলে জায়গা। এইটা দেখো। হ্যাঁ হয়েছে, চলবে। আলু আরো মোটা, একটা আলু সাইডে ভাগ করবা। আমার হৃদয় নিয়ে করেছ খেলা, এই জীবন আমি আর চাই না। মালদা জেললো আপনাকে বাড়ি থেকে ফোন দেয় কি অবস্থা কি শোনো দি? বৃষ্টি নামছে তো, বাড়িতে খুব টেনশন করতে আছে আমাদের নিয়ে। মাংস ম্যারিনেট হয়ে গেছে, এখন এটা আমরা আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। হ্যাঁ ভালো হয়েছে। দাদার একটু দাদার এই ডিম কিন্তু এই তেলে দেওয়া যাবে না, তাহলে বাস্ট হবে না। খুললে যায়। মাছের ঝোল রান্না হয়ে গেছে, নামাই রাখছি। এখন আমরা মাংস রান্না করব। নেক্সট আইটেম ডিমের ঝোল হবে, তারপরে মাংস রান্না হবে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, ধনেপাতা, তেজপাতা এবং হালকা জিরে। মাংসটা আমরা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেবো আমরা। আমাদের এক বড় ভাই এখানকার স্থানীয়, সে আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে। তার কারণে আজকে দুটো মুখে ভাব যাবে, তার কারণে আজকে মুখে দুটো ভাব যাবে। মুখে কয়টা? দুটো। আর না পাগল যে আমাদের দেখাইলো, আমরা এটা খুব অপমান বোধ করছি পাগলের উপর। আমরা আসার পরে বৃষ্টি শুরু হয়েছে, যে কারণে আমরা বাহিরে গ্যাসের চুলা সবকিছু আনার পরেও করতে পারি নাই। এই দাদা না থাকলে আসলে রান্না সম্পূর্ণ অসম্ভব ছিল। দাদাকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।
আর দাদা আমাদের যে ভরসা দিল, দাদার অনেক কষ্ট করতে হবে এরপরে আবার। আমি স্বীকার করতে রাজি আছি, আপনারা আসবেন তো। দাদার নামটা কি একটু বলেন আমাদের? নামই তো জিজ্ঞেস করলাম না, গতকালকেও কথা হয়েছে। অমর বারোই। দাদার এখানে স্থানীয় দোকান আছে, আপনারা প্রয়োজন হলে আসতে পারবেন। কোনো কিছু সহযোগিতা চাইলে দাদার কাছে চাইলে সে আপনাদের সহযোগিতা করবে। কদমবাড়ির যে মেন যে মূল মন্দির বা যে জায়গায়, এবং সাথে সাথে কদমবাড়ি যেখানে আপনার 12ই জ্যৈষ্ঠ মহাকুম্ভের যে মেলা হয়, 13ই জ্যৈষ্ঠ দুঃখিত, তো একেবারে যে আপনার যে সমাধি মন্দিরের সামনেই দাদার দোকান। এখানে আপনারা মেলাতে এসে যে কোনো ধরনের সাপোর্ট সহযোগিতা অবশ্যই দাদার কাছ থেকে পাবেন, এটা আপনাদের কথা দিতে পারি, কারণ দাদা অত্যন্ত সুন্দর মনের মানুষ। আজ দাদার জন্য আজ আমাদের হয়তো যে দুপুরের যে খাবারটা সেটা হয়তো পেটে যাবে, এই জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের যে কমিটির পক্ষ থেকে অত্যন্ত মানে অসংখ্য ধন্যবাদ দাদাকে। মাংস কষানো হয়ে গেছে, এখন আমরা ঝোল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেন পরিমাণ মতো, এই তো হয়েছে, থাক আর হয়েছে, লাগবে না। থাক, ঠিক আছে। মাংসটা খুব সুন্দর করে কষানো হয়েছে, তো টেস্ট হবে। মাংস রান্নার পরে এবার আমাদের ভাতও রান্না হয়ে গেছে। বড় ভাই ভাতের মার গেলে নিচ্ছে এবং ভাতটা বাড়ার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। রান্না বাড়া শেষ, এখন খাওয়া শুরু। এই সবুজ কিছু বলো, এই রান্না কেমন হয়েছে? দাদা আমাদের রান্না করছে, তো আমরা সবাই খাওয়া দিয়েছিলাম। তো এই যে সেই রুই মাছ, ডিম, আর সাথে এই যে মাংস আছে। মাস্টার, আপনি বলেন রান্না কেমন হয়েছে, দাদার রান্না কেমন হয়েছে? ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত বিরূপ আবহাওয়ার ভিতরে এত সুন্দর ইয়ামি টেস্টফুল খাবারগুলো আমরা খাচ্ছি, এজন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে সত্যি কথা বলতে যে এত খারাপ আবহাওয়ার পরেও যে আমরা এত সুন্দর, ইয়ামি, টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস, এক কথায় বলতে গেলে উই ক্যান সে ইন এ ওয়ার্ড জাস্ট অ্যামেজিং। আমি নেই কিন্তু বন্ধু বলো রান্না কেমন হয়েছে? খাইয়া দাদার রান্না খেতে খুব সুস্বাদু হয়েছে, অনেক মজা হয়েছে। আমি ঝোল নেই কিন্তু একটা কাঁচামরিচ দিয়ে দিস। এই বন্ধু তুমি কিছু বলো, রান্না কেমন হয়েছে? রান্না ফার্স্ট ক্লাস হয়েছে। খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি ফেরার পথে, রাত হয়ে গেছে, তারপরে আবার নামছে বৃষ্টি, কিন্তু কিছু করার নেই, আমাদের বাড়িতে পৌঁছাইতেই হবে। সাথে আছে আমাদের বন্ধু বিবেক, সবুজ কুমার বারোই, তার মাথায় আছে কড়াই। বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন।